প্রিয় দর্শক, এই মুহূর্তে পুরো বিশ্ব আমেরিকার উপর রেগে আগুন। গতকাল ট্রাম্প যে হুমকি দিয়েছিলেন যে আজ রাতেই তিনি ইরানের সভ্যতা একেবারে মাটির সাথে মিশিয়ে দেবেন, যার মানে হলো কোটি কোটি মানুষ মারা যাবে। আপনাদের কি মনে হয় ট্রাম্প এমনি এমনি কথাটা বলে দিয়েছিলেন? একেবারেই না। যখন ট্রাম্প এই ঘোষণা দেন তখন তিনি খুব সতর্কতার সাথে তাদের সমস্ত সিকিউরিটি এস্টাবলিশমেন্ট এবং সেনাবাহিনীর সাথে আলোচনা করেই পরমাণু হামলার এই হুমকি দিয়েছিলেন। কিন্তু এরপর হঠাৎ করে কি এমন হলো যে রাতারাতি পুরো দৃশ্যপট এতটাই ভয়ঙ্কর হয়ে গেল এবং শেষমেশ ট্রাম্পকে হার মানতে হলো? এর পেছনের আসল গেম প্ল্যানটা আজ আপনাদের বুঝতে হবে। দেখুন, এই ঘটনা শুরু হয় গতকালের জাতিসংঘের একটি অধিবেশন থেকে। সেখানে ইরানের বিরুদ্ধে একটি রেজলিউশন পেশ করা হয় যে এখন স্টেট অফ হরমুজ খোলা রাখতে হবে। সবাই সেখানে নিজেদের মতামত দেয়, কিন্তু রাশিয়া এবং চীন সেখানে ভেটো প্রয়োগ করে দেয়। রাশিয়া ও চীন যখন ভেটো দিল, এটাই ছিল আমেরিকার প্রতি প্রথম সিগন্যাল। এর পরপরই রাশিয়া এবং চীনের তরফ থেকে আমেরিকাকে অফিসিয়ালি একটি কড়া বার্তা দেওয়া হয়। বার্তাটি ছিল, আমেরিকা যদি ইরানের উপর পরমাণু হামলা করে তবে তার জবাবে চীন এবং রাশিয়াও পরমাণু হামলা করবে। আর বোঝাই যাচ্ছে সেই হামলা আমেরিকার উপরে হবে, ইসরায়েলের উপরে হবে এবং আরও অন্যান্য জায়গায় হবে। কারণ পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল যে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়ে ফেলেছিলেন যে তুমি যদি হামলা করতে না পারো তাহলে তুমি পিছিয়ে যাও, আমরা ইরানের উপর পরমাণু হামলা করে দিচ্ছি। আলোচনা এই পর্যায় পর্যন্ত চলে গিয়েছিল। এখানে আপনাদের জানিয়ে রাখি, পুরো পৃথিবীতে মাত্র 3টি দেশ আছে যারা আমেরিকার মূল ভূখণ্ডে সরাসরি আক্রমণ করতে পারে। এর মধ্যে রাশিয়া যদি পরমাণু হামলা করে তবে তাদের নতুন মিসাইলগুলো আমেরিকায় পৌঁছাতে ওই সর্বোচ্চ 15 থেকে 25 মিনিট সময় নেবে। সম্প্রতি দাবি করা হচ্ছে 15 থেকে 18 মিনিটেই পৌঁছে যাবে। আপনারা জেনে অবাক হবেন, সে রাতে প্রায় সব মিসাইল কোড এক্সচেঞ্জ হয়ে গিয়েছিল। রাশিয়া 18 থেকে 20 মিনিটে অ্যাটাক করতে পারে, চীনের লাগবে 25 মিনিট, আর নর্থ কোরিয়ার লাগবে প্রায় 30 মিনিট। এই 3টি দেশের মধ্যে 2টি একদম প্রস্তুত ছিল এবং নর্থ কোরিয়া স্ট্যান্ড বাই পজিশনে ছিল। কারণ যদি পরমাণু হামলা হতো তাহলে স্বাভাবিকভাবেই ইরানে কমপক্ষে 5 থেকে 7 কোটি মানুষ মারা যেত। এরপর ছড়াতো রেডিয়েশন, বাতাসের দিকের উপর নির্ভর করে সেই রেডিয়েশন সৌদি আরব, কাতার, ইউএই, কুয়েত, ইরাক এবং এমনকি আফগানিস্তানের এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়তো। এক রাতেই কোটি কোটি মানুষের প্রাণ যেত। আমেরিকার কাছে স্পষ্ট বার্তা চলে যায়, তোমরা যদি আক্রমণ করো তবে সেটা নিউক্লিয়ার যুদ্ধ হয়ে যাবে, আর ইসরায়েল যদি করে তবে ইসরায়েলের উপরও পাল্টা হামলা হবে। দেখুন, এই হুমকিটা এতটাই সলিড ছিল যে ট্রাম্পকে শেষ পর্যন্ত পিছু হটতে হলো। দর্শক, এই মুহূর্তে পুরো পরিস্থিতিটা একটু বুঝুন। কিছুদিন আগে ট্রাম্প ইরানকে 15টি পয়েন্টের একটি শর্ত দিয়েছিলেন, যা ইরান সরাসরি বাতিল করে দেয়। এরপর ইরান নিজেদের তরফ থেকে 10টি পয়েন্ট দেয়, যা আমাদের এই চ্যানেল সহ সবাই মোটামুটি আলোচনা করেছিল। সেই পয়েন্টগুলো ছিল, স্টেট অফ হরমুজ ইরান নিয়ন্ত্রণ করবে, সমস্ত নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, যুদ্ধবিরতি হতে হবে, ইত্যাদি ইত্যাদি। এগুলো তো আগে থেকেই ছিল। তাহলে এখানে নতুন কি আসলো? নতুন কিচ্ছু আসেনি, কিচ্ছু নেই। ঘটনা হলো, ট্রাম্প যখন চরম পর্যায়ে চলে গেলেন তখন তার কাছে একের পর এক হুমকি আসতে শুরু করে। তার কাছে আর কোনো রাস্তা খোলা ছিল না। তার নিজের সম্মান বাঁচানোর জন্য একটা কারণ দরকার ছিল। তখন তিনি বললেন, ঠিক আছে, ইরানের ওই 10টা পয়েন্টে আমরা রাজি, এতেই যুদ্ধবিরতি হবে। এটাই ছিল গেম প্ল্যান। আমেরিকা ইরানকে বার্তা পাঠায় যে তারা শর্ত মানতে তৈরি এবং পুরোপুরি স্যারেন্ডার করছে। ইরানও বলে দেয়, শর্ত মানলে আমরাও যুদ্ধবিরতির জন্য প্রস্তুত। দেখুন, আমেরিকার আগের শর্ত ছিল ইরানের মিসাইল প্রোগ্রাম বন্ধ করতে হবে, ইউরেনিয়াম আমেরিকায় নিয়ে যাবে, আরও অনেক নিষেধাজ্ঞা থাকবে।
কিন্তু আমেরিকা রাতারাতি তাদের এইসব প্ল্যান থেকে পিছিয়ে আসে। ট্রাম্প আসলে এমন এক বন্ধ গলিতে ঢুকে পড়েছিলেন যেখান থেকে বের হওয়ার আর কোনো উপায় ছিল না, রাস্তাও ছিল না। ট্রাম্প যে বলছেন চীন মাঝখানে এসে মধ্যস্থতা করেছে, এটা আসলে কোনো সাধারণ কথাবার্তা ছিল না, এটা ছিল চীনের সরাসরি হুমকি। দেখুন, রাশিয়া আর চীন জানতো যদি ইরানে পরমাণু হামলা হয় তবে পুরো অঞ্চল ধ্বংস হয়ে যাবে, আর চীন ইরানের থেকে তেল নিতে বঞ্চিত হবে। সুতরাং সবার ধারণা ছিল ট্রাম্প মধ্যপ্রাচ্যকে যুদ্ধে ঠেলে দেবেন। কিন্তু এই লোকটা তো তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করতে যাচ্ছিলেন। গত রাতে রাশিয়া এবং চীন যদি ইরানের পাশে না দাঁড়াতো তবে আজ দুনিয়ার মানুষ আফসোস করত যে কেন তারা পৃথিবীতে বেঁচে আছে। রাশিয়া এবং চীন সিদ্ধান্ত নিয়েছিল যে তারা আর আমেরিকার এই একচেটিয়া রাজত্ব চলতে দেবে না। ভেনিজুয়েলার প্রেসিডেন্টের সাথে আমেরিকা যা করেছিল তা তারা দেখেছে। তারা জানতো এই লোকটাকে ফ্রি হ্যান্ড দিলে সে পাগলের মতো যা খুশি করতে পারে। দেখুন, আমেরিকার সবচেয়ে বড় সুবিধা হলো তারা ভৌগোলিক কারণে দুনিয়া থেকে আলাদা থাকায় সরাসরি হামলা থেকে সবসময় বেঁচে যায়। কিন্তু গত রাতে তাদের এই সুবিধা শেষ হয়ে গিয়েছিল, কারণ ইরান, চীন, রাশিয়া আর নর্থ কোরিয়া একসাথে জড়ালে আমেরিকার খেলা ওখানেই শেষ হয়ে যেত। এদের মিসাইলের রেঞ্জে পুরো আমেরিকা কভার হয়। নর্থ কোরিয়ার মিসাইল তো সহজেই অর্ধেক আমেরিকা কভার করে নেয়। দেখুন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে এরা জাপানে পরমাণু হামলা করেছিল, তাই এরা যে কোনো কিছুই করতে পারে। গত রাতে ট্রাম্পের বিরুদ্ধে তার নিজের দেশের সেনেটররাই দাঁড়িয়ে গিয়েছিলেন। তারা 25তম সংশোধনী 25th অ্যামেন্ডমেন্ট ব্যবহার করে ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার হুমকি দেন। জেডি ভ্যান্স বলেছিলেন যে এই যুদ্ধের আইডিয়া খুব খারাপ, তবে শুরু করলে তিনি পাশে থাকবেন। দর্শক, আমেরিকার 25তম সংশোধনী অনুযায়ী ক্যাবিনেট যদি ঘোষণা করে দেয় একবার যে প্রেসিডেন্ট মানসিকভাবে আনফিট, তবে তাকে সাথে সাথে সরিয়ে দেওয়া হয় এবং ভাইস প্রেসিডেন্ট ক্ষমতায় চলে আসে। ট্রাম্প জানতেন একবার আনফিট ঘোষিত হলে সারা জীবনের জন্য তার প্রেসিডেন্সি পদ যাবে, প্রেসিডেন্ট হতে পারবে না। প্রায় 50 জনের মতো কংগ্রেসম্যান ট্রাম্পকে সরানোর দাবি তুলেছিলেন। আমেরিকার স্টক মার্কেট ভয়াবহভাবে ক্র্যাশ করতে শুরু করেছিল যখন রাশিয়া ও চীন ভেটো দিয়েছিল। তখনই তারা বুঝিয়ে দিয়েছিল যে এই খেলা এখানেই শেষ বাবু। সবচেয়ে বড় ব্যাপার হলো এই প্রথমবার ইরান স্টেট অফ হরমুজ থেকে ট্যাক্স আদায় করবে। যতদিন যুদ্ধবিরতি থাকবে ইরান টাকা পেতেই থাকবে। ইউরেনিয়াম সমৃদ্ধ করার বিষয়টি এখন পেছনে পড়ে গেছে, কারণ আজকের দিনে সবচেয়ে বড় পরমাণু বোমা হলো আপনার অর্থনীতি কতটা শক্তিশালী। সুতরাং আপাতত ইরানের উপর কোনো হামলা হচ্ছে না। চীন এই পুরো পরিস্থিতিতে নিজেদের আরও শক্তিশালী করে নিয়েছে। ট্রাম্পের হয়তো এর জন্য জবাবদিহিতার মুখেও পড়তে হতে পারে, কারণ ইরান যুদ্ধবিরতির জন্য নিজেদের শর্ত থেকে এক চুলও নড়েনি। 2 সপ্তাহের মধ্যে আমেরিকাকে এই শর্তগুলো মানতেই হবে, নইলে আমেরিকার উপর আবারও অ্যাটাক হবে। সব মিলিয়ে আমেরিকার জন্য সবচেয়ে বড় পরাজয় হলো তারা ইরানের সাথে এমন এক চুক্তিতে যেতে বাধ্য হয়েছে যা তারা সারা জীবনেও করেনি। আপনারা বলতে পারেন ইরানের হাতে এখন জাদুর প্রদীপ চলে এসেছে, ধরলেই টাকা আর টাকা, যা এই মুহূর্তে কেউ কল্পনাই করতে পারছে না। আমেরিকার জন্য এক ধ্বংসাত্মক পরিস্থিতি তৈরি হয়েছে, আর ইসরায়েল এই ঘটনায় চরম মাত্রায় ক্ষুব্ধ ও হতাশ। তো দর্শক, এই পুরো বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে অবশ্যই আপনাদের রায় জানাবেন। ভিডিওটি সব জায়গায় শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ আপনাদের সকলকে।